وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله
حدثنا آدم بن أبي إياس قال حدثنا شعبة عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه البخاري ومسلم متفق عليه رواه الترمذي ومشكاة المصابيح وكذلك رواه 40 كتابا صحيحا. وقال تعالى في شان حبيبه تعظيما لنبيه وتكريما لشانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا दुर्फिशानी ने तरीक़त रूह को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया. अल्लाहुम्मा सय्यिदिना बॉक्सটা একটু এদিকে করে দিই وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে ঠিক কি না হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে সারা শরীর থেকে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা
बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि। একটু কালেমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়ার ঐতিহ্যবাহী ছোটবেলায় বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 34তম অধিবেশন তফসিরুল কোরআন মাহফিল 2024 বৈশাখ মাসের ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া যখন হওয়ার কথা সেটা না হয়ে বরং একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং কঠিন থেকে কঠিনতর, তীব্র থেকে তীব্রতর তাপদাহ চলছে। আমাদের দক্ষিণের ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গাতে 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা চলে গিয়েছে, আমাদের বগুড়াতে 40-এর কাছাকাছি। সুতরাং এই তীব্র তাপদাহকে উপেক্ষা করে রাতের আরামের ঘুমকে জলাঞ্জলি দিয়ে আজকের এই মসজিদ কর্তৃপক্ষ আপনাদের জন্য এই আয়োজনটা উপহার দিয়েছেন। আজকের এই আয়োজনের যিনি সাহেবে সদর সভাপতি, এই এলাকার বিশিষ্ট শিল্পপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সকলের কাছেই গ্রহণযোগ্য, ইলেক্টেড, সিলেক্টেড, রেসপেক্টেড এবং মুনতাখাব বাছাইকৃত যাচাইকৃত ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ খয়বর হোসেন পরামানিক সাহেব, আমরা আজকের মাহফিলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ পাক তাকে জান্নাতের জন্য কবুল করো। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলমগীর কবির বাকি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ তাকে মঞ্জুর করো। আজকের যিনি মাহফিল সঞ্চালনায় পরিচালনায় আছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক খতিব অত্র মসজিদ, আমরা তাকে শুভেচ্ছা জানাই। আজকের মাহফিলে বক্তব্য রেখে আমাদেরকে ধন্য করেছেন যারা, আমরা তাদেরকে